নমস্কার বন্ধুরা, টিপস অ্যান্ড ট্রিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব যে ফায়ারবোল্ট ওয়ান্ডার যে স্মার্ট ওয়াচটি রয়েছে, এই স্মার্ট ওয়াচটির বিশেষ যে ফিচার্স সমূহ রয়েছে তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ নিয়ে। তো অনেক বন্ধুরাই আমাকে রিকোয়েস্ট করেছে যে ফায়ারবোল্ট ওয়ান্ডার এই ঘড়িটির বিশেষ যে ফিচার্স সমূহ রয়েছে তার পুঙ্খানুপুঙ্খ একটি ভিডিও বানিয়ে দেওয়ার জন্য। তো এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করছি যে এই যে স্মার্ট ওয়াচটি রয়েছে, অর্থাৎ ফায়ারবোল্ট ওয়ান্ডার যে স্মার্ট ওয়াচটি রয়েছে, এই স্মার্ট ওয়াচটির কী কী ফিচার্স রয়েছে, দাম রয়েছে, দাম অনুযায়ী এটা বেস্ট অফ মানি কিনা, এটা আপনার জন্য ভ্যালু ফর মানি কিনা, এটা আপনার নেওয়া উচিত কিনা, সমস্ত বিষয় পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। যেহেতু আমি নিজেই এই স্মার্ট ওয়াচটি 6 থেকে 7 মাস ইউজ করছি। দেখতে পাচ্ছেন প্যাকেটিংটা একদম নতুন প্যাকেটিং নয়, আমি যখন পারচেস করেছি আজ থেকে 7-8 মাস আগে। তো আমি নিজেই ইউজ করছি। আমি এর আগে নয়েজের একটা মডেল ইউজ করেছিলাম, কিন্তু আমার খুব একটা পছন্দ হয়নি। ফিচার্স বলুন বা বিল্ড কোয়ালিটি বলুন, কোনো কিছুই আমার পছন্দ হয়নি, যে কারণে আমি রিটার্ন করেছিলাম। তো বর্তমানে আমি এই ফায়ারবোল্ট স্মার্ট ওয়াচটি 6-7 মাস ইউজ করছি এবং আমার ইউজ করে আমার নিজের কী এক্সপিরিয়েন্স সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার প্রথমেই আপনাকে যেটা বলবো, দেখুন এটাই হলো এর প্যাকেটিং, যে প্যাকেটটির মধ্যে ফায়ারবোল্ট ওয়ান্ডার স্মার্ট ওয়াচটি আসছে। এটা রয়েছে 1.8 ইঞ্চি এইচডি ব্লুটুথ কলিং। এছাড়া রয়েছে এখানে দেখুন সাইডে যদি ফিচার্সটি দিয়ে লক্ষ্য করেন, তার আগে বলবো আমি এই সম্পর্কে এই ফায়ারবোল্ট ওয়ান্ডার যে মডেলটি রয়েছে এর আনবক্সিং ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি। আপনি যদি সেই ভিডিওটি দেখে না থাকেন, সেক্ষেত্রে আপনি এই ভিডিওর নিচে দেওয়া ডেসক্রিপশান লিঙ্ক ভিজিট করে ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। আশা করি ঘড়িটির যে প্যাকেটিং রয়েছে বা আনবক্সিং সম্পর্কে বিশেষ একটি ধারণা আপনার তৈরি হয়ে যাবে। আজকে কথা বলবো ঘড়িটির ফিচার্স সম্পর্কে। তো দেখুন এখানে প্রথমেই যেটা বলা হয়েছে যে 1.8 এইচডি ডিসপ্লে রয়েছে, ব্লুটুথ কলিং রয়েছে। আমি আপনাকে দেখিয়ে দেবো যে কলিং সিস্টেমে মোবাইলটির মাধ্যমে কিভাবে ব্লুটুথ কল করা যায়। এছাড়া রয়েছে ইনবিল্ট গেমস রয়েছে, 120 স্পোর্ট মোড রয়েছে, ভয়েস অ্যাসিস্ট্যান্ট রয়েছে, এছাড়া রয়েছে প্লে ফোন মিউজিক, অর্থাৎ আপনি আপনার এই ফোনের মাধ্যমে মিউজিক প্লে করতে পারেন। তো চলুন সব ফিচার্স রয়েছে কিনা বা সব ফিচার্স কাজ করে কিনা সবগুলোকে চেক করে দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, ঘড়িটির ফিচার্স সম্পর্কে প্রথমে জানতে গেলে দেখতে হচ্ছে যে এর ফ্রন্ট কি রয়েছে। দেখুন এটি হলো ঘড়িটির ফ্রন্ট। এরপরে উপর দিয়ে যদি আপনি এটাকে স্ক্রল ডাউন করতে থাকেন তাহলে দেখতে পাবেন, উপর দিয়ে যদি আমি এটাকে স্ক্রল করি দেখতে পাচ্ছেন এখানে যে আমার লিঙ্ক করা রয়েছে ব্লুটুথের সঙ্গে, এবং যেহেতু আমার মোবাইলের সঙ্গে এটি কানেক্ট রয়েছে সেই এখানে একটি সিম্বল দেখাচ্ছে। এখানে রয়েছে আমার ব্যাটারি, এখানে রয়েছে আমার ডেট, মান্থ এবং কত তারিখ রয়েছে সেটা এখান থেকে দেখতে পাচ্ছেন। এখান থেকে ডু নট ডিস্টার্ব অপশান রয়েছে, এখান থেকে সেভ ব্যাটারি অপশান রয়েছে। এখানে রয়েছে, যেহেতু আমি ব্লুটুথ কলিং অ্যাক্টিভ করে রেখেছি তাই এখান থেকে ব্লুটুথ কলিংয়ের একটি অপশান রয়েছে। এখান থেকে রয়েছে সেটিংস, এখানে রয়েছে মেনু বার, এখানে রয়েছে ব্রাইটনেস অপশানের উপর যদি ক্লিক করি তাহলে এখান থেকে আমি ব্রাইটনেস দিনের বেলা অথবা রাত্রে ইউজ করার জন্য ব্রাইটনেস কমিয়ে বাড়িয়ে দেখতে পারি। এছাড়া পাশে যে বাটনটি রয়েছে এটি একবার প্রেস করলে এখান থেকে সিম্পলি ব্যাক করে আসবেন আপনি, যেমন মোবাইলে ব্যাক বাটন রয়েছে। এরপর আছে মেনু বার অপশানের উপর ক্লিক করি যদি, তাহলে যেমন আপনার মোবাইলে আপনি মেনু বার অপশান চেঞ্জ করে থাকেন ঠিক একইভাবে দেখুন এখান থেকে যদি এই মেনু বারটি সেট করি তাহলে আমার ঘড়ির মেনু বারটা এরকম হয়ে গেল। এটা যদি আপনি চেঞ্জ করতে চান সিম্পলি আবার আগের মতন উপর দিয়ে স্ক্রল করবেন, মেনু বার অপশানে ক্লিক করবেন, সাইড দিয়ে আপনার যেটা পছন্দ হবে আপনি সেটা, এখানে অনেকগুলোই অপশান রয়েছে যেমন দেখুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এইভাবে আপনি যদি বা এইরকম মেনু বার সেট করতে পারেন। আপনি যদি চান এটাকে চেঞ্জ করার জন্য সিম্পলি উপর থেকে ট্যাপ করবেন, মেনু বার অপশানে ক্লিক করবেন, সাইডে করার পর দেখুন এখানে অনেকগুলোই অপশান রয়েছে, আপনার যেটা মনে হবে আপনি সেটাই রাখতে পারেন। এখান থেকে আমি এটা যদি রেখে দিই তাহলে দেখুন আমার মেনু বারটা আমি চেঞ্জ করে ফেললাম। তো এটি রইল আরেকটা ফিচার্স। এছাড়া রয়েছে দেখুন নিচে সেটিংসের অপশান রয়েছে, সেটিংস অপশানের জন্য সেটিংস অপশানে ক্লিক করলাম, করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমত ডিসপ্লে। এখান থেকে ডিসপ্লেতে আপনি ব্রাইটনেস কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন, যেটা এর আগেও আমি দেখালাম, শর্টকাট উপরে একটি অপশান দেওয়া রয়েছে। এছাড়া রয়েছে এখানে অটো স্লিপ মোড, এখানে আপনি 5, 10, 15, 20, 30 সেকেন্ড পর্যন্ত কতক্ষণ আপনি স্লিপ মোডে রাখতে চাচ্ছেন, অর্থাৎ কখন অফ হয়ে যাবে কত সেকেন্ডে, সেটি আপনি এখান থেকে সেট করে দিতে পারেন।
এছাড়া রয়েছে ওয়াচের ফেস, এখানে অনেকগুলো ওয়াচ ফেস রয়েছে, যেমন দেখুন এরকমভাবে যদি আপনি চেঞ্জ করতে থাকেন তাহলে আপনি দেখতে পাবেন যে আপনি কোন ওয়াচ ফেসটি রাখতে চাচ্ছেন। সিম্পলি আমি যদি এই ওয়াচ ফেসটি রাখতে চাই, একবার ট্যাপ করলাম, করার পর ওয়াচের ফেসটা দেখুন চেঞ্জ হয়ে গেল। এরপরে যে অপশানটি রয়েছে দেখুন, এখান থেকে উপর থেকে টানলাম, সেটিংস অপশানে গেলাম, এখানে ওয়াচের ফেস আপনাকে আমি দেখিয়ে দিলাম। ওয়াচ ফেসের পরে রয়েছে এখানে দেখুন মেনু ভিউ, অর্থাৎ এখান থেকেও আপনি আপনার মেনু অপশান চেঞ্জ করতে পারেন। আবার এদিক দিয়ে টানলে আপনার ব্যাক হয়ে যাবে। এরপরে রয়েছে দেখুন কুইক ভিউ, অর্থাৎ আপনি এই অপশানটা যদি অফ করে রাখেন তাহলে কিন্তু ঘড়িটা, যদি আমি অফ করে দেখুন, ঘড়িটি অফ করার পর আমি যদি এটাকে হাতে পড়ে থাকি এবং কুইক দেখার জন্য যদি কোনো বাটন না প্রেস করি, সেক্ষেত্রে কিন্তু কোনো রেসপন্স করবে না যদি কুইক ভিউ অপশানটি অফ করে রাখি। কুইক ভিউ অপশানটি এই কারণেই অন করা দরকার, যেহেতু আপনি যখন হাতে পড়বেন তখন সব সময় তো আর এই বাটনটি প্রেস করা সম্ভব নয়, সেক্ষেত্রে আপনার ঘড়িটি নড়া পেলেই আলোটি জ্বলে উঠবে। সেক্ষেত্রে আমার কুইক ভিউ অপশানটি খুবই গুরুত্বপূর্ণ, তাই এটাকে অন করে রাখছি। সাইড দিয়ে যদি আমি টানি তাহলে ব্যাক হবে, আবার এই বাটনটা চাপলেও ব্যাক হবে। এই দুটো ব্যাক বাটন রয়েছে, পাশেরটি চাপলে ব্যাক হবে এবং এই সাইড দিয়ে যদি আমি টানি সেক্ষেত্রেও ব্যাক হবে। এরপরে চলে আসছি ডিসপ্লের পরের অপশান, কল অ্যালার্ট। এখান থেকে দেখুন আপনি চাইলেই এটিকে ভাইব্রেট করে রাখতে পারেন, ভাইব্রেট অ্যান্ড রিং করে রাখতে পারেন এবং মিউট করে রাখতে পারেন, যেটা খুশি হোয়াটএভার আপনার যেটা পছন্দ। পর আবার সিম্পলি ব্যাক করলাম, করার পর এখানে দেখুন যে ভাইব্রেটের যেটা রয়েছে, যে কেমন ভাইব্রেটের স্ট্রেংথটা হবে, দেখুন এখানে আছে স্ট্রং, অর্থাৎ খুব শক্তিশালী একটা ভাইব্রেট হবে। এছাড়া সফট রয়েছে, এখানে ক্লোজ, আপনি চাইলে ভাইব্রেটটি অফ করে দিতে পারেন। এছাড়া যে পরেরটি রয়েছে ডিএনডি মোড, অর্থাৎ ডু নট ডিস্টার্ব মোড। আপনি যদি ঘড়িটিকে ডু নট ডিস্টার্ব, আপনি যদি অফিসে থাকেন বা অন্য কোনো ব্যাঙ্কিং সেক্টরে কাজ করেন, সেক্ষেত্রে ডু নট ডিস্টার্ব অনেক ক্ষেত্রে কাজে লাগে, সেখান থেকে আপনি এটা করতে পারেন। লো ব্যাটারি পাওয়ার, আপনি যদি ঘড়ি ব্যাটারি কম থাকে সেখানে সেভ ব্যাটারি অপশানের জন্য এটি করতে পারেন। এবং ফোনের সঙ্গে কানেক্ট করার জন্য এই অপশানটিকে অন করে রাখতে হবে। ব্লুটুথ রিসার্ট, আপনি যদি এখান থেকে ব্লুটুথ থেকে কানেক্ট যেহেতু আমার করা রয়েছে, আপনার যদি কানেক্টিংয়ে কোনো সমস্যা হয়ে থাকে বা কিছু হয়ে থাকে কোনো সমস্যা, সেখান থেকে আপনি এটাকে রিসার্ট করতে পারেন। রিস্টার্ট করলে আপনি আবার নতুনভাবে এটিকে কানেক্ট করতে পারেন। এরপরে রয়েছে যেটা সিস্টেম, আপনি এখান থেকে সিস্টেমে গিয়ে রিস্টার্ট করতে পারেন, এখান থেকে চাইলে রিস্টার্ট ইয়েস অর নো করতে পারেন। পাওয়ার এখান থেকে অফ অন করতে পারেন, অর্থাৎ ঘড়িটি পাওয়ার অফ পাওয়ার অন করতে পারেন। এখান থেকে রিস্টার্ট করতে পারেন, রিসেট করতে পারেন, এখান থেকে আপনি প্রথম অপশান থেকে রিস্টার্ট করতে পারেন, দ্বিতীয়টিকে আপনি এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে পাওয়ার অফ করে দিতে পারেন এবং এইটি অপশান করলে আপনার রিসেট হবে, অর্থাৎ একদম সম্পূর্ণ, যেটা আমরা সবাই জানি অ্যান্ড্রয়েড মোবাইলের ক্ষেত্রে হয়ে থাকে রিসেট অপশান। এরপর রয়েছে অ্যাবাউট অপশান, যেখানে আমরা অ্যান্ড্রয়েড মোবাইলের ক্ষেত্রেও ভার্সান পেয়ে থাকি, এখানে এর সম্পূর্ণ ভার্সান, মডেল নাম্বার সব কিছু আপনি দেখতে পারেন। এখানে ঘড়ির কতটা ব্যাটারি রয়েছে, কানেক্ট রয়েছে কিনা সম্পূর্ণ দেখতে পারেন। এরপর রয়েছে অ্যাপস কিউআর, অর্থাৎ অ্যাপস, এই কিউআর কোডের মাধ্যমে আপনি অ্যাপসকে ইউজ করতে পারেন। তো এটা ছিল সেটিংস অপশান। এরপরে আপনাকে যেটা দেখাবো এটি হলো আমার ফ্রন্ট পেজ। আমি যদি লেফট সাইডে টানি তাহলে এখান থেকে আমার যে সদ্যমাত্র ইউজ করেছি যে সমস্ত অ্যাপ্লিকেশান সেগুলো দেখতে পাচ্ছেন, যেমন এখান থেকে আমার সেটিংস ইউজ করছি, এখান থেকে ফাইন্ড ফোন ইউজ করেছিলাম, টর্চ ইউজ করেছিলাম, গেমস ইউজ করেছিলাম। এখানে রয়েছে আমার মেনু বাটন অপশানে যদি আমি ক্লিক করি, এখানে ক্লিক করার পর যেহেতু আমি মেনু বাটনটা এইভাবে সেভ করে রেখেছি, আপনি চাইলে আপনি ঘড়ির মোবাইলের মতন মেনু বার করতে পারেন। আমি আপনাকে দেখিয়ে দিলাম যে 6-7 রকমের মেনু বার রয়েছে, আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। তো এখানে প্রথম যেটা রয়েছে দেখুন অ্যাক্টিভিটি রয়েছে, আপনি কিছু অ্যাক্টিভিটি এখানে যদি সেভ করে রাখতে চান সেখান থেকে অ্যাক্টিভিটি সেভ করতে পারেন, সাইডে টানলে ব্যাক হয়ে যাবে, দেখতেই পেলেন। এখানে রয়েছে ফোন কল, দেখুন এখানে ফোন কল অপশানের মধ্যে রয়েছে রিসেন্ট কল, আমি রিসেন্ট কোন কোন কল করেছি এখান থেকে আপনি দেখে নিতে পারেন। এখানে চাইলে আপনি এটাকে ক্লিয়ার কল করে দিতে পারেন। এছাড়া রয়েছে ডায়াল কল, আপনি কোনো নাম্বার এখান থেকে ডায়াল করে সিম্পলি সেটাকে কল করতে পারেন, সেই অপশানও এখানে আপনি পেয়ে যাবেন। এছাড়া রয়েছে দেখুন কন্ট্যাক্ট, আপনি এখানে সর্বোচ্চ 8খানা কন্ট্যাক্ট এখানে সেভ করে রাখতে পারেন। আপনার ফেভারিট যে কন্ট্যাক্টগুলো রয়েছে আপনি এখানে সেভ করে রাখতে পারেন, তাতে আপনার ফোন করার ক্ষেত্রে সুবিধা হবে এবং নম্বর আপনি খুব সহজে এখানে সেভ করে রাখতে পারবেন। এরপরে যে অপশানটি রয়েছে দেখুন এখানে রয়েছে হার্ট রেট, অর্থাৎ এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে মনিটরিং করছে, তো আপনি এখানে হার্ট রেট এখান থেকে চেক করতে পারেন। এছাড়া যে অপশানটি রয়েছে দেখুন, আমি সিম্পলি ব্যাক করে যাচ্ছি, হার্ট রেটের পরে এখানে অপশান রয়েছে দেখুন স্লিপ মনিটরিং, অর্থাৎ আপনি কতক্ষণ ঘুমাচ্ছেন সেটাকে যদি মনিটর করতে চান সেক্ষেত্রে আপনাকে স্লিপ মনিটরিং অপশানটি অন করে রেখে আপনাকে ব্যবহার করতে হবে। এরপরে যেটা রয়েছে ব্লাড প্রেশার, আপনি যদি ব্লাড প্রেশার চেক করতে থাকেন তাহলে এখানে দেখুন মনিটরিং করছে, তো আপনি এখান থেকে ব্লাড প্রেশার চেক করতে পারেন।
এছাড়া যেটা রয়েছে SpO2 অর্থাৎ আপনার অক্সিজেনের মাত্রা আপনি যদি চেক করতে থাকেন, এটাও এখান থেকে চেক করতে পারেন। অনেক হ্যান্ড ওয়াচ রয়েছে যেগুলোতে এত কিছু ফিচার্স থাকে না। এই ঘড়িটির মধ্যে A to Z ফিচার্স রয়েছে এবং দামেও খুবই কম। এখানে দেখতে পাচ্ছেন যে 11,999 টাকা দাম দেওয়া থাকলেও ঘড়িটি কিন্তু আপনি 1600-1700 টাকার মধ্যে বিশেষ করে অফারে আপনি পেয়ে যাবেন এবং ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট আমার মনে হয়েছে। এছাড়া রয়েছে আপনি যদি কিছু ট্রেনিং করে থাকেন, ট্রেনিং এখানে দেখতে পাচ্ছেন 120টি রয়েছে। এখানে স্পোর্ট মোড রয়েছে, যেমন এখানে দেখুন রানিং অর্থাৎ দৌড়ানো, এছাড়া ওয়াকিং হাঁটা, সাইকেলিং, স্কিপিং, এখানে রয়েছে ব্যাডমিন্টন রয়েছে, বাস্কেটবল রয়েছে, এছাড়া রয়েছে আপনার টেনিস রয়েছে, এরকম প্রায় ক্রিকেট, জাম্পিং, যোগা, ওয়ার্কআউট, এছাড়া বাস্কেটবল, এছাড়া আপনি প্রায় 120 রকমের এখানে স্পোর্ট মোড পেয়ে যাবেন। আপনি যেটাতে ব্যবহার করতে খুশি আপনি করতে পারেন। এখানে প্রায় সমস্ত রকমেরই স্পোর্ট মোড আপনি পেয়ে যাবেন মনিটরিং করার জন্য। এছাড়া রয়েছে এখানে রয়েছে ট্রেনিং রেকর্ড। আপনি যদি কিছু রেকর্ড এখানে সেট করে রাখতে চান, ট্রেনিং রেকর্ড, সেটা আপনি সেট করতে পারেন। এখান থেকে রয়েছে ওয়েদার আপডেট। আপনার মোবাইলের ইন্টারনেট কানেক্ট করার পর আপনি এখান থেকে এক সপ্তাহের ওয়েদার আপডেট দেখতে পারেন। আমার যেহেতু ইন্টারনেট কানেক্ট করা নেই, সেক্ষেত্রে এখানে আপনি ওয়েদার আপডেটটি দেখতে পাচ্ছেন না। আপনি না তো এখানে এক সপ্তাহের ওয়েদার আপডেট দেখতে পারেন। এছাড়া যেটা রয়েছে শ্যুটার, অর্থাৎ আপনি এখান দিয়ে আপনার মোবাইলের ক্যামেরা শ্যুট করতে পারেন। এছাড়া রয়েছে প্লেয়ার, আপনি এখান থেকে মিউজিক অন অফ করতে পারেন, এখান থেকে মিউজিকের ভলিউম আপ ডাউন করতে পারেন। কখনো কখনো আমরা স্ট্রেস দূর করার জন্য, রিল্যাক্স ফিল করার জন্য এই রিল্যাক্স অপশানটিকে ওপেন করে থাকি। এখানে দেখতে পাচ্ছেন আপনি এখানে স্ট্রেস যদি থেকে থাকেন তাহলে এখানে কতক্ষণ সেট করবেন, আগে টাইমটা সেট করার পর স্টার্ট অপশানে ক্লিক করার পর দেখুন এখানে এটা অনুযায়ী আপনাকে ব্রিদিং করতে হবে, অর্থাৎ শ্বাস নিতে হবে এবং শ্বাস ছাড়তে হবে, তাহলে আপনি রিল্যাক্স ফিল করতে পারেন। এটি খুব ভালো একটি অপশান রয়েছে। এছাড়া যেটা রয়েছে এখানে দেখুন, এখানে ফলিং স্লিপ, এখানে যদি আপনার ঘুম আসছে না তাহলে ঘুমের ব্রিদিং করার জন্য আপনি এখান থেকে টাইম সেট করার পর এখানে সেম একই রিস্টার্ট করতে পারেন, তাহলে এইটা অনুযায়ী আপনি ব্রিদিং করতে পারেন। দেখুন তাহলে আপনি একটা রিল্যাক্স ফিল করতে পারেন। এছাড়া যে অপশানটি রয়েছে দেখুন এখানে কাম ডাউন রয়েছে। আপনি এখানে 1 মিনিট বা 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 30 মিনিট কাম ডাউন সেট করতে পারেন। যেমন এখানে যদি ক্লিক করি এখানে এবং স্টার্ট করি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখানে কাম ডাউন শুরু হয়ে গেছে। এখান থেকে এটা 0 পর্যন্ত আসবে, অর্থাৎ 1 মিনিট থেকে 0 মিনিট পর্যন্ত, অর্থাৎ 1 মিনিট থেকে কমে কমে এটা 0 সেকেন্ড পর্যন্ত আসবে। তো এখানে আপনি কাম ডাউন করতে পারেন। ক্লোজ করে দিলাম। এরপর রয়েছে অ্যালার্ম। আপনি এখানে 3খানা অ্যালার্ম সেট করতে পারেন। দেখুন আমার একটা অ্যালার্ম সেট রয়েছে বর্তমানে। আপনি এখান থেকে 3খানা অ্যালার্ম সেট করতে পারেন। সিম্পলি অ্যালার্মের উপর ক্লিক করবেন, এখান থেকে কোন টাইমে সেট করতে চাচ্ছেন টাইমটি সেট করবেন, কত মিনিট কত সেকেন্ড দেওয়ার পর AM নাকি PM দেওয়ার পর সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনি চাইলে কোন দিন, সানডে মানডে এখানে দেখতে পাচ্ছেন সপ্তাহে সবগুলো দিন রয়েছে, কোন কোন দিনে আপনি অ্যালার্মটি চাচ্ছেন, অথবা যদি সমস্ত সবগুলো দিন চান তাহলে এখান থেকে আপনি সিলেক্ট করবেন, করার পর ওকে অপশানে ক্লিক করবেন। তো এইভাবে আপনি অ্যালার্ম সেট করতে পারেন। এরপরে যে অপশানটি রয়েছে দেখুন স্টপ ওয়াচ। এখান থেকে আপনি আপনার স্টপ ওয়াচ অপশানটা আমরা সবাই জানি, আমরা অ্যান্ড্রয়েড মোবাইলের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এখান থেকে আপনি স্টপ ওয়াচ অপশানটি ক্লিক করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে আমার স্টপ ওয়াচ চালু হয়ে গেছে, আমি এটাকে লিভ করে যাচ্ছি। স্টপ ওয়াচের পর এখানে রয়েছে মেজারেশনস রয়েছে। এখানে মেজারেশন আমার যেহেতু মোবাইলের সঙ্গে এটা মেজারেশন করা নেই, সেক্ষেত্রে এই মেজারেশন অপশন থেকে প্লিজ এনেবল দ্য পিরিয়ড অ্যালার্ট দ্য অ্যাপস, অর্থাৎ অ্যাপসটা ইউজ করার পর আমি মেজারেশন অপশানটিকে দেখতে পাবো। এরপর রয়েছে ফাইন্ড ফোন। যদি আপনি আপনার ফোনটিকে কোনোভাবে কোথাও রেখে দেন এবং মনে করতে পারছেন না, সেক্ষেত্রে যদি আপনি এখানে প্রেস করেন ফাইন্ড ফোন অপশানের উপর, দেখতে পাচ্ছেন আমার মোবাইলে একটা আওয়াজ হচ্ছে। আশা করি বন্ধুরা তোমরা সবাই শুনতেই পেয়েছো যে এখান থেকে ঘড়িটি মোবাইলটিকে কিভাবে ফাইন্ড করতে পারছে। তো এখানে আমি সিম্পলি ক্লিক করলাম এবং এটা অফ হয়ে গেল। ফাইন্ড ফোন অপশানের পর এখানে দেখতে পাচ্ছেন গেমস। তো এখানে আমি যেটা বললাম যে 4টি ইনবিল্ট গেমস রয়েছে, এখানে দেখতে পারেন আপনি টাইম পাস করার জন্য 4খানা গেমস এখানে টাইম পাস করতে পারেন খেলে। এছাড়া রয়েছে ক্যালকুলেটর, যেটা স্টুডেন্টদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং অন্যান্য অনেক যারা সেটা নয়েস বলুন বা অন্যান্য যে কোম্পানির স্মার্ট ওয়াচগুলো রয়েছে যার মধ্যে এই ফিচার্সটি থাকে না, খুবই গুরুত্বপূর্ণ একটি ফিচার, সেটি হলো ক্যালকুলেটর অপশানটি খুবই ভালো একটি ফিচার্স।
এছাড়া যেটা রয়েছে সেটি হলো আদার্স অপশান। আদার্স অপশানের এই ফিচার সম্পর্কে আমি একটু আগেই আপনাকে আলোচনা করে দিয়েছি, যেটা উপরের সেটিংস অপশান থেকে আপনি পেয়ে যাবেন। এছাড়া আরও একটি অপশান রয়েছে, দেখুন এখান থেকে ফ্ল্যাশ মোড। আপনি যদি রাত্রেবেলা আপনার হাতে মোবাইল নেই এবং ওয়াচের মাধ্যমে আপনি দেখতে পারেন, এটা হচ্ছে ফ্ল্যাশ, আপনার মোবাইলের ফ্ল্যাশ ক্যামেরার মতন এটা ইউজ করে এবং এর ব্রাইটনেস খুবই ভালো রয়েছে। আপনি চাইলে এটাকে অন করতে পারেন অথবা অফ করতে পারেন। তো দেখতে পারলেন যে প্রায় A to Z সব ফিচার্সের মধ্যে ইনবিল্ট করা রয়েছে। এবার আমি দেখাবো যে আপনি আপনার মোবাইলের সঙ্গে এই ওয়াচটিকে কিভাবে কানেক্ট করবেন। এর জন্য আপনাকে প্রথমত যেটা করতে হবে সেটি হলো গুগল প্লে স্টোরে যেতে হবে। গুগল প্লে স্টোরে যাওয়ার পর আপনি এই অ্যাপ্লিকেশানটি সিম্পলি ডাউনলোড করবেন। দ্য ফিট এই অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন। এই অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে নেওয়ার পর ওপেন করবেন। ওপেন করার পর নিচে এরকম একটি ড্যাশবোর্ড দেখতে পাবেন। এখানে আপনি এটা হোম পেজ রয়েছে, আপনি কতটা স্টেপ অতিক্রান্ত করেছেন সেটা এখানে দেখতে পাবেন। স্লিপ মনিটরিংয়ের এখানে করতে পারেন, হার্ট রেট মনিটরিং রয়েছে, বিপি মনিটরিং রয়েছে এবং ব্লাড অক্সিজেনের মনিটরিং এখানে রয়েছে। এটা হচ্ছে আপনার হোম পেজ। হোম পেজের পাশেই রয়েছে এখানে দেখুন ওয়ার্কআউট, আপনি কতটা কি ওয়ার্কআউট করেছেন এখান থেকে স্টার্ট করে সেটাকে কাউন্ট করতে পারেন এবং সমস্ত ডিটেলস এখান থেকে মনিটরিং করতে পারেন। এর পাশে যে অপশানটি রয়েছে সবথেকে গুরুত্বপূর্ণ অপশান, সেটি হলো ওয়াচ। ওয়াচ অপশানে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আপনার এই ঘড়িটিতে কতটা ব্যাটারি রয়েছে অর্থাৎ চার্জ রয়েছে। আপনি এখান থেকে সেটা পার্সেন্টেজ অনুযায়ী দেখে নিতে পারছেন। ঘড়িটি যেহেতু কানেক্ট রয়েছে তাই এখানে কানেক্ট অপশান দেখাচ্ছে। আমার যে ঘড়িটির মডেল নাম্বার রয়েছে মডেল নাম্বারটি এখানে দেখাচ্ছে। কোন ফেস আমি ওপেন করে মানে কোন থিম আমি সেট করে রেখেছি ঘড়িটির মধ্যে সেটিও এখান থেকে আপনি দেখে নিতে পারেন। এরপরে নোটিফিকেশান অপশানের উপর যদি আপনি ক্লিক করেন কোন কোন অ্যাপসের নোটিফিকেশান আপনি এই ওয়াচটির মধ্যে চাইছেন সেগুলোকে চাইলে ইনেবল এবং অফ করতে পারেন। তো আমি এখান থেকে যেগুলো চাইছি সেগুলোকে অন করে দিয়েছি। ফাইন্ড ডিভাইস অপশানে যদি আপনি ক্লিক করে থাকেন তাহলে আপনি দেখতে পাচ্ছেন আপনার মোবাইল দিয়ে আপনি আপনার ঘড়িটিকে ফাইন্ড করতে পারছেন। যেমন দেখুন এখান থেকে সাউন্ড করছে, এখানে যদি ট্যাপ করি আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে ঘড়িটি কিন্তু সাউন্ড করছে। তাহলে আপনি ঘড়িটি দিয়ে মোবাইলটি অথবা মোবাইলটি দিয়ে ঘড়িটিকে খুব সহজেই সার্চ করতে পারবেন, অর্থাৎ ফাইন্ড করতে পারবেন, খুঁজে পেতে সুবিধা হবে আপনার। এরপরে যেটা রয়েছে অ্যালার্ম, আপনি চাইলে ঘড়ি দিয়ে অ্যালার্ম সেট করতে পারেন অথবা এখান থেকে অ্যাপসের মাধ্যমে অ্যালার্ম সেট করতে পারেন। এছাড়া রয়েছে শুটার, অর্থাৎ আপনি যেটা একটু আগে বলছিলাম যে এখান দিয়ে আপনি আপনার এখানের ক্যামেরাকে শ্যুট করতে পারেন। দেখুন আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখান থেকে দেখতে পেলেন যে আমি ঘড়ির মাধ্যমে আমার মোবাইলের ক্যামেরাকে একটা ফটো শ্যুট করতে পারলাম। তো আপনি এখান থেকে ব্যাক করে যেতে পারেন। এছাড়া যে অপশানটি রয়েছে দেখুন এখান থেকে ব্যাক করে এলাম। এছাড়া রয়েছে ফেভারিট কন্ট্যাক্ট, আপনি চাইলে এখানে প্রায় 8খানা কন্ট্যাক্ট এখানে সেভ করতে পারেন, এখান থেকে অ্যাড করতে পারেন অথবা রিমুভ করতে পারেন। এখানে আপনি ঘড়ি দিয়েও সেট করতে পারেন অথবা মোবাইল থেকে 8খানা কন্ট্যাক্ট এখানে আপনি সেভ করে দিতে পারেন। এছাড়া যেটা রয়েছে আদার্স অপশান, আদার্স অপশান এখানে রয়েছে টাইমের ফরম্যাট, আপনি এখানে 12 না 24 ঘন্টা হিসাবে সেট করতে চাচ্ছেন। এছাড়া রয়েছে আপনার ইউনিটি সিস্টেম যেটা রয়েছে এম্প্যারিক্যাল নাকি মিটার্সে রয়েছে সেটা আপনি দিয়ে দিতে পারেন। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন, কোন ল্যাঙ্গুয়েজ রাখতে চাচ্ছেন ঘড়ির ল্যাঙ্গুয়েজ সেটি আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। এখানে অটো ক্লক কতক্ষণ করা আছে, যেহেতু 30 সেকেন্ড একটু আগে আমি ঘড়ি দিয়ে সেট করেছি 30 সেকেন্ড, আপনি চাইলে এখান থেকে এটাকে 5, 10, 15, 20 সেকেন্ড এখানে চেঞ্জ করে নিতে পারেন। তো আমি এখান থেকে 5 সেকেন্ড করে দিচ্ছি অথবা 15 সেকেন্ড করে দিচ্ছি, ডান করে দিলাম। কুইক ভিউ অপশান, মোবাইল দিয়েও আপনি এটাকে কন্ট্রোল করতে পারেন অথবা ঘড়ি দিয়েও কুইক ভিউ, একটু আগে আমি বলে দিয়েছি কুইক ভিউ আসলে জিনিসটা কী। আসলে এভাবে দেখুন ঘড়িটি নাড়ানোর পর এখানে নড়া পেলেই আলো জ্বলে উঠছে, সেক্ষেত্রে কুইক ভিউ অপশানটি আপনি এখানে করে রাখতে পারেন। এছাড়া যে অপশানটি রয়েছে দেখুন কন্ট্রোল মিউজিক, আপনি যদি আপনার ঘড়ি দিয়ে আপনার মিউজিককে ফোনের মিউজিককে কন্ট্রোল করতে চান সেক্ষেত্রে অপশানটিকে এনেবেল করে রাখতে পারেন অথবা অফ করে দিতে পারেন। এখান থেকে আপনার ফোনের গান ঘড়িতে চেঞ্জ করতে পারেন এবং মিউজিক ঘড়িতেই বাজাতে পারেন। এখান থেকে আগে করতে পারেন, পরে করতে পারেন, পজ প্লে করতে পারেন, সব কিছু কন্ট্রোল করতে পারেন মিউজিক, সেক্ষেত্রে আপনাকে এই অপশানটিকে অন করে রাখতে হবে। এছাড়া ওয়েদার আপডেট আপনি এখান থেকে দেখতে পারেন, আপনি কোন সিটির ওয়েদার দেখতে চাচ্ছেন সেখান থেকে এখান থেকে সিটি আপনি ইন্টারনেট অন করার পর আপনি সেট করতে পারেন। এছাড়া যেটা রয়েছে হেলথ অপশান রয়েছে, নানা রকম অপশান এখানে রয়েছে, ফিচার্স রয়েছে, আপনি এগুলোকে একটুখানি ঘেঁটে দেখে নিতে পারেন। চাইলে এখান থেকে আপনি রিস্টার্ট করতে পারেন, রিস্টার্ট করার পর আপনি আবার নতুনভাবে এটাকে কানেক্ট করতে পারেন। তো চলুন যে কল কিভাবে ফেসিলিটি ইউজ করা যায়, একটি কল ফেসিলিটি দিয়ে আমি একটি কল করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। না কপিরাইট এসে যেতে পারে।
সেক্ষেত্রে দেখুন এটা কিন্তু আমার ঘড়িতে আপনি শুনতে পাচ্ছেন, এটা কিন্তু মোবাইলে প্লে হচ্ছে না, এখানে ঘড়িতেই প্লে হচ্ছে। আপনি যদি এখানে সাইডে টানি, সাইডে আমার কিছু ফেভারিট অন করা আছে। এই হোম পেজের সাইডে ডান সাইডে যদি আমি টানি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার কিছু ফেভারিট অন করা রয়েছে, যেমন এখানে কন্ট্যাক্ট আছে আমি কল করার জন্য, এরপর রয়েছে মিউজিক, এরপর রয়েছে আমার ক্যালকুলেটর আমি সেভ করে রেখেছি যেমনভাবে, তারপরে রয়েছে অ্যালার্ম, এভাবে ওয়েদার এবং স্পোর্ট মোডস, এবং আমি আর কিছু অ্যাড করিনি। চাইলে এখান থেকে আপনি অ্যাড মেনু অপশান থেকে অ্যাড করতে পারেন। এবং নিচে দিয়ে যদি টানেন তাহলে এখান থেকে নোটিফিকেশান অথবা মেসেজ কী রয়েছে আপনি সিন করতে পারেন। উপর দিয়ে টানলে আপনি এখান থেকে মেনু বার দেখতে পাবেন, এবং ডান দিক দিয়ে টানলে আপনি আপনার বিশেষ ফিচার্সের যে মেনু অপশান রয়েছে সেটি আপনি এখান থেকে দেখে নিতে পারেন। তো এখান থেকে আমি যখন মিউজিক অপশানটি ফেভারিট করে রেখেছি সেক্ষেত্রে আমি ডান দিকে টানলাম, এখানে ফেভারিট অপশানে যদি ক্লিক করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন, আপনারা শুনতেই পাচ্ছেন আশা করি। দেখতে পাচ্ছেন সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো রয়েছে। আপনি চাইলে এখান থেকে পজ প্লে করতে পারেন, এখান থেকে সাউন্ড কমিয়ে বাড়িয়ে প্লে করতে পারেন, এখান থেকে আগে করতে পারেন, এখান থেকে পরে করতে পারেন, এখান থেকে আবারও চালু, এবং দেখতে পাচ্ছেন। তো এই ছিল ঘড়িটি এবং মোবাইলটি কিভাবে কানেক্ট করবেন এবং সম্পূর্ণ ফিচার্সের খুঁটিনাটি তথ্য বিষয়ক একটি ছোট্ট ভিডিও। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, এবং যদি চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।